ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীর মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু কি কারণে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন বাংলাদেশি ওই তরুণী, জানাচ্ছেন বিস্তারিত আরিফ হাসান। ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাজমা নামের 28 বছর বয়সী এক বাংলাদেশি তরুণী। 24 জানুয়ারি সকালে স্থানীয় কালকেরে লেকের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নাজমা তার স্বামী সুমন সহ 6 বছর ধরে বেঙ্গালুরু শহরে বসবাস করে আসছিলেন। এই দম্পতির ঘরে 3 সন্তানও আছে। তারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের সঙ্গে থাকে। নিহত নাজমার বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া না গেলেও তার স্বামীর কাছে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানায়, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন, তিনিও এই শহরে থাকেন। তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত 6 বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসাবে কাজ করতেন। তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকায়। সেখান থেকে তার কর্মস্থলটি কাছেই ছিল। গত 23 জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। এরপর শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ। পরে লেকের ধার থেকে নাজমার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শ্বাসরোধে হত্যার আলামতও স্পষ্ট ছিল বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। হত্যাকাণ্ডের এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার উপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। এই মুহূর্তে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আরিফ হাসান, এটিএন নিউজ।